هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون আমার নবীকে আমার রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার জমিনে আমার কিতাব আমার কুরআনকে সমস্ত কিতাবের উপর আমার দিনকে সমস্ত দিনের উপর বিজয় করার জন্য। সুবহানাল্লাহ। এটা কার কথা? জোরে কোন? আল্লাহর দিন বিজয় থাকবে, আল্লাহর কিতাব সবার উপরে থাকবে, লিউযহিরাহু প্রকাশ্য থাকবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? তাহলে আল্লাহর দিনকে সবার উপরে রাখতে হবে না নিচে? জোরে কোন? এই উপরে রাখতে গিয়ে আপনার সাথে কাফেরদের সাথে লড়াই হবে, প্রয়োজনে মারতে হবে, প্রয়োজনে মরতে হবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা ভারতকে বাংলার জমিনে প্রাধান্য দিয়েছিলাম, এই জন্য আমাদের উপর জুলুম নির্যাতন খড়গ নেমে এসেছিল, ঠিক কিনা জোরে কর? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমার আল্লাহ বলেন, এই সেই কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন, আমি 30 পারা কোরআন নাজিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল নেই, কে বলেছেন? জোরে কোন? কেউ যদি ভুল ধরার চেষ্টা করে ঈমান থাকবে না চলে যাবে? কয় পারা কোরআন? কয় পারা? শয়তান মমতাজে বলছে কোরআন নাকি 90 পারা। বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। 30 পারা কোরআনকে বলেছে 90 পারা। আল্লাহর নবী নাকি 60 পারা বাতিন করেছে, গোপন করেছে, 30 পারা জাহির করেছে। আল্লাহর নবীকে আসামি বানাই দিছে। এর বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা জোরে কর? যেই সংসদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো আলেম বসেছে, সেই সংসদে নর্তকীর গান বাদ্য বাজনা বাজানো হয়েছে। বাংলাদেশের 16 কোটি মুসলমানকে অপমান করা হয়েছে, ঠিক কিনা জোরে কন? আমি সেই দিকে যাব না। বাংলাদেশে আলেম উলামারা মাহফিলে এই জালিম সরকারের কিস্সা কাহিনী বেশি বেশি বলতে গিয়ে মানুষ এখন একটু অতিষ্ঠ অবস্থা। কোরআন হাদিসের কথার ফাঁকে ফাঁকে দুই একটা দুঃখের কথা আমাদের এসে যায়, কি কোন ঠিক কিনা? আমাকে কোরআনের মাহফিলে আসতে দেওয়া হয় না। আমাকে বলা হয়েছে
বলছে আমি নাকি হিন্দুদেরকে হত্যা করেছি, আমি হিন্দুদেরকে হত্যা করেছি। ঢাকা সাংবাদিকরা আমার জিজ্ঞেস করলো আপনি হিন্দুদেরকে হত্যা করেছেন? আমি বললাম আমার মতো অন্ধ মানুষ যদি হিন্দুদেরকে হত্যা করতে পারে, ওরকম হিন্দু বেছে বেছে হত্যা করাই দরকার। কি কোন ঠিক আছে কি? একটা অন্ধ মানুষের কাছ থেকে জীবনকে বাঁচাইতে পারে নাই, এরকম হিন্দু বাংলাদেশে কোনো দরকার নেই। ওরে বেছে বেছে হত্যা করেন, আপনিও করতে থাকেন। বন্ধুগণ, এই জমিন হচ্ছে আল্লাহর, আইন চলবে আল্লাহর, সবার উপরে থাকবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এটা আল্লাহ বলেছেন। আর এই কোরআনকে সবার উপরে রাখতে গিয়ে কেউ যদি বাধা দেয়, তার সাথে আমার লড়াই হবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক কিনা? আর কি ভয় পাইতেছেন? আমার প্রথম দিয়ে একটু ডিস্টার্ব হয়েছে, মাইকটা ওইভাবে শক্তি সঞ্চয় করতে পারছে না, গলায় প্রথম টান মাইরা অনেকক্ষণ কাশিয়ে একটু ডিস্টার্ব করেছি। তো যাই হোক, অনেকদিন পরে আসছি, বেশি কথা বললে আবার সবার লোকেরা খুব এর লেগে তো আমি নিষিদ্ধ করছিল এমনি, বুঝেন না? আজকে একটু চুপচাপি ওয়াজ কইরা যাই, পরে দেখি কি হয়। আল্লাহ এই জমিনকে নোয়াখালীর মাটি, ইসলামের ঘাঁটি আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আমার আল্লাহ বলেন মুমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। এ পথে সংগ্রাম করবে, লড়াই করবে, প্রয়োজনে কাফেরদেরকে মারবে এবং নিজেরা মরবে। এটা কার কথা? সকলে কোন? আমাদের দেশে কয় হুজুররা খালি মারামারির কথা কয়, আমি বলি না তো, আল্লাহই তো বলে দিছে। জিহাদকে যারা জঙ্গিবাদ বলেছে, যারা বলেছে ইসলামকে সন্ত্রাসের কথা, জিহাদের কথা শুনলে যারা বলে সন্ত্রাস, তাদেরকে বলি সন্ত্রাসের সাথে জিহাদের সাথে কোনো সম্পর্ক নাই। জিহাদ হচ্ছে সন্ত্রাসকে দমন করার জন্য জিহাদ, ঠিক কিনা জোরে কর? জিহাদ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য। জিহাদ যদি না থাকে পৃথিবীতে কোনো শান্তি থাকবে না, ঠিক কিনা জোরে কর? বন্ধুগণ, আল্লাহর পথের জিহাদ মুসলমান যেদিন থেকে ছেড়ে দিয়েছে, ওই দিন মুসলমানেরা পৃথিবীতে নির্যাতিত হয়েছে, অসহায় হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর? আমার দেশের ভিতরে আল্লাহর জিহাদ না থাকার কারণে ভারতের কাফেররা চেপে বসেছিল, মুশরিকরা চেপে বসেছিল। ভারতের কাফেররা, মুশরিকরা প্রথম পরামর্শ দিল জিহাদ যাতে মাথাচাড়া দিতে না পারে বাংলাদেশে,
এই জন্য জঙ্গিবাদের স্লোগান শুরু করে দিতে হবে, যাতে করে বিদেশিরা বাংলাদেশেরকে ঘৃণা করে। এই জন্য মানুষ মারতে হবে ইসলামের নামে। সর্বপ্রথম ওই জঙ্গি, ওই সমস্ত বাংলা ভাই, ওই সমস্ত ইংরেজি ভাইদেরকে দিয়া মানুষ হত্যা করে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা জুড়ে কন? এটার নাম জিহাদ না, যে রাস্তা দিয়ে যাইতেছে মানুষ মাইরে হাজার, এটা হচ্ছে সন্ত্রাস, ঠিক কিনা? এটা কি জিহাদ শব্দের অর্থ এরকম না যে পাইলেই মানুষের মাইরে ফেলতে হবে, এটা বিদেশিরা বুঝাইছে। যারা ইসলামকে সন্ত্রাসের কথা বলেছে, ওই আমেরিকা, ব্রিটেন, ওই সমস্ত দেশের লোকেরা যারা বলেছে মুসলমানেরা মানুষ মারে, তারা এক ইরাকের ভিতরে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক কিনা জোরে কম? আফগানিস্তানে 40 লক্ষ মুসলমানের রক্তে লাল করেছে। তারা গোটা বিশ্বে মানুষ হত্যায় মেতে উঠেছে, আর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সন্ত্রাসের কথা বলেছে। এই পৃথিবীতে যদি 1 নম্বরের সন্ত্রাসী দেশ থাকে সেটা হচ্ছে আমেরিকা, ঠিক কিনা জুড়ে কম? তারপরে হচ্ছে রাশিয়া, বিনা অপরাধে আফগানিস্তানে এই আমেরিকা, রাশিয়া 30টি বছর দেশটাকে বোমা মেরে তামা বানাই ফেলছে। ওদেরকে সন্ত্রাসী বলা হয় না, আর মুসলমান অন্যায়ের প্রতিবাদ করে সন্ত্রাসী হয়। এই সমস্ত ভণ্ডামি আর গোটা বিশ্বে চলবে না। ওই জাতিসংঘ ছায়ায় থেকে থেকে যে আমেরিকা বদমাশি করে, ওই জাতিসংঘকে আমরা মানি না, ঠিক কিনা জোরে কম? ওই জাতিসংঘে কোনো মুসলমানের নেতৃত্ব নাই। এই মাইকের সাউন্ড একটু বাড়বে, নাহলে মাইক বাদ দেন। বন্ধুগণ, আমার আল্লাহ বলেছেন মুমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কে কিনলেন? আল্লাহ। সুবহানাল্লাহ। জানতো মাল তো আল্লাহই দিছে নাকি? আল্লাহ আবার কিনার দরকার দেখি। আপনার ছেলের জমিন দিচ্ছেন, আরেক জায়গায় বেচে আলতেছে, হয় না এরকম? তখন বাপে কয় আরেক জায়গায় বেচবিকে আমি টেহা দিই, আমার কাছে বেচে দে। বাপের চিন্তা হইল পরে ঘুরাইয়ে নিতে পারবে, ঠিক আছে কিনা? এটা কি বাপে বালা করলো না খারাপ করলো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি জান এবং মাল দিয়েছি, আবার আমি কিনে নিলাম, কিনে তোর কাছেই জমা রাখলাম। যখন আমি ডাক দিব তখন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে কি? জান এবং মাল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কার জন্য? কারণ এটা তো আমার না, বিক্রি করছি কার কাছে? একবার, এটা দুইবার। আল্লাহ দিয়েছে এমনি, আবার বিক্রি করছি, তাইলে অধিকার আল্লাহর বেশি না আমার বেশি? যেহেতু বিক্রি করে দিছি। আল্লাহ যখন অর্ডার দিবে তখন আপনাকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ বলেন মুমিনের জান এবং মালকে আমি কিনে নিয়েছি। এমনে কিনি নাই, মুখের কথাই কিনি নাই, বিনিময়ে আমি জান্নাতের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। কোন কি চান নাকি? ঠান্ডা হয়ে গেছে কি? আপনার আবার ভাইবেন না যে হুজুর যেইভাবে চা খাইল দেখি 5 বছর নিষিদ্ধ রাক্ষস হয়েছে নাকি? গরম চা থাকলে গরম কথা, চাও গরম, ঠিক কিনা জোরে কম?
মাহফিলটা প্রস্তুতি একটু কমই নিয়েছে আর কি, প্রচারও মনে হয় একটু কম হয়েছে, মাইকটা একটু একটা বক্স দিতে বলছিলাম, বক্তার কথাই তো এরা চলে না, আবার চা খাইতে কিছু সময় যাবো গা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিষ্কার কথা, আমাদের সাথে চুক্তি হয়েছে কার সাথে? জোরে কান। আল্লাহ চুক্তির মাধ্যমে আমার জানমাল কিনে নিয়েছে, বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। আমরা জান্নাতে যাইতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঁচা করে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। সকলে বলি আমিন। যদি জান্নাতে যেতে চান তাহলে শহীদি তামান্না, আল্লাহর জমিনে কত অসহায় মানুষের চিৎকার, দর্শিতা নারীর চিৎকার, আবাল বৃদ্ধা বনিতার চিৎকার, আল্লাহর কোরআনকে উপরে রাখার জন্য আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাকে এই জীবনটা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, যেহেতু এই জীবনের মালিক হচ্ছে আল্লাহ। ঠিক কিনা জুড়ে কর। বান্দরবান বিশ্ব নবী উহুদের ময়দানে, আহারে 70 জন বাগা বাগা সাহাবী নবীজির সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 70 জন বাগা বাগা সাহাবী উহুদের ময়দানে জীবন দিয়া দিল। আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিল। 70 জন বাগা বাগা সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জানিয়ে দিল, কাফেররা যখন ছড়াইয়ে দিল আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাফেররা ছড়িয়ে দিল বিশ্ব নবী নাই, উতিলা মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা হতাশা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে জানিয়ে দিলেন, فقد مس القوم قرح مثل وتلك الأيام نداولها بين الناس। আমার আল্লাহ বলেন, নবীর সাহাবীরা, হ্যাঁ নবী, আপনার খবরে আপনার সাহাবীরা কেন এত হতাশ হয়ে গেল? বদরের প্রান্তরে তোমাদেরকে বিজয় দিয়েছিলাম, ওরা পরাজিত হয়েছিল। জয় পরাজয় এটা হচ্ছে আমার হাতে। কার হাতে? আমি কাউকে কখনো পরাজিত করি, কাউকে কখনো বিজয়ী করি, এটা আমার হাতে। তবে আমি মুমিনদেরকে মাঝে মধ্যে একটু অন্ধকার দিয়ে কিছু মুমিনদেরকে আমি
আমার জান্নাতের জন্য বাছাই করি শাহাদাতের মাধ্যমে তাদেরকে জান্নাতের মেহমান বানানোর ব্যবস্থা করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের জীবনের সবচাইতে বড় উপহার হচ্ছে, সবচাইতে বড় চাওয়া হচ্ছে আমার জীবনটা যাতে আল্লাহর রাস্তায় চলে যায়, আমার জীবনটা যাতে শহীদি মৃত্যু যাতে আমার হয়। আর শহীদি মৃত্যু হচ্ছে সুজা জান্নাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লামা, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব সারাটা জীবন আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের নজরানা নসিব করো। তো উনি জেলখানায় একদিন আফসোস করতেছিলেন যে আমার তো আমৃত্যু কারাদণ্ড হলো, ফাঁসি রায় তো হইল না, শাহাদাত আমার কিভাবে হবে? উনি এক পর্যায়ে বলতেছিলেন, আল্লাহ আমি যখন শাহাদাত হইলই না, একটি বার আমি কোরআনের তাফসীর মাহফিলে বাংলার জমিনে যেতে চাই। বান্দগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহকে কাশিমপুর কারাগারে হঠাৎ করে পুলিশের লোকেরা যায় বলে, আপনি তো অসুস্থ, আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা বলল, আমি অসুস্থ আমি জানি না, তোমরা কোত্থেকে জানলা? হ্যাঁ, আমাদেরকে উপর থেকে বলা হয়েছে আপনি অসুস্থ, পিজি হাসপাতালে যাওয়ার জন্য সব ব্যবস্থা আপনার হয়ে গেছে, আপনি উঠেন। আল্লামা সাইদি সাহেব বলল, আমি অসুস্থ, আমার আগে তোমরা কেমনে জানতে পেরেছ? নিশ্চয় এখানে চক্রান্ত চলছে। আল্লামা জীবনে যা বলছিল সব বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি। আল্লামা বলেছিল তোমরা সোজা 16 কোটি মুসলমান যেদিন জাকি দিবে সোজা দিল্লি যাইয়ে পড়বা। দিল্লি যাইয়ে পড়েছে, ঠিক কিনা জোরে কর। বাংলার মানুষের কলিজার টুকরা বাতিল বহিষ্কার করতে হয়েছে আল্লামার জন্য দোয়া করার কারণে। শেষে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রীরা বলল, এইবারে যদি দলের লোক নিষিদ্ধ করা হতে থাকে, বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, নিষিদ্ধ করা বন্ধ করেন। উনি মারা গেছে, কেউ কার মনের ইচ্ছা করে দোয়া করবে, এটা আমাদের বাধা দেওয়ার কোনো দরকার না। আল্লামাকে জেলখানার থেকে বের করে নেওয়া হলো। আপনারা দেখেছেন, বলেছিল হার্ট অ্যাটাক করেছে ওনার। হার্ট অ্যাটাকের রোগী পিজি হাসপাতালে ঢোকার সময় সবাইকে হাসি মুখে একটা সালাম দিয়েছিল, আপনারা দেখেছেন। এটাই জাতির কাছ থেকে সালাম দিয়ে শেষ বিদায় উনি নিয়েছিলেন। হার্ট অ্যাটাকের রোগী কি সালাম দিতে পারবে? কথাই তো বলতে পারবে না, ওনার তো হুঁশই থাকবে না। এমন একটা সুন্দর সালাম দিয়েছে, উনি তাফসীর মাহফিলে বসে যেমনি ভাবে সালাম দিত ওরকম পুষ্ট একটা সালাম দিয়েছে। আমি হাসপাতালে গিয়েছিলাম ওনাকে যেদিন হত্যা করা হয়েছে। হাসপাতালের রোগীরা বলছে, হুজুর যখন ঢুকে তখন রোগীদেরকেও সালাম দিয়ে দিয়ে ভিতরে ঢুকছে। পরের দিন দুপুর বেলা আপনারা দেখেছেন, কে জানি হাসপাতালের ভিতর থেকে উনার একটা ছবি মোবাইলে পোস্ট করেছে, উনি বিছানার মধ্যে বসে আছেন, সুস্থ মানুষ। হঠাৎ করে তার রুম থেকে সবাইকে বের করে দেওয়া হলো, বলল যে আপনারা বের হন, রোগীর সঙ্গে আমাদের কাজ আছে।
একটা মহিলা নার্স বলল যে উনি দরজার আড়ালে চুপটি করে বসে রইল যে দেখি আল্লামার সঙ্গে কি ব্যবহার করা হয়। হঠাৎ করে উনাকে বিছানায় শুয়াইয়া উনার জামাটা উঠাইয়া নাবিতে একটা ইঞ্জেকশন করলো। আল্লামা আল্লাহু আকবার বলে দুনিয়ার থেকে শেষ বিদায় নিয়ে চলে গেল। ঢাকা শহর ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি স্বয়ং সেদিন ঢাকা শহরে ছিলাম। ঢাকা শহর ভূমিকম্পের মাধ্যমে জানিয়ে দিল গোটা বাংলার মানুষ তোমরা সহ্য করতে পারলা, আমি ঢাকার মাটি আল্লামার মৃত্যুকে সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে প্রতিবাদ জানাইলাম। কপালে হেদায়েত নাই। ওদিন যদি বুঝতে পারত যে কেন এই হঠাৎ করে ওনার মৃত্যুর সাথে সাথে ভূমিকম্প হলো, কিসের আন্দোলন, কিসের কি কত আন্দোলন গেছে, কিছু হয় নাই। আল্লামার মৃত্যুর 1 বছরের পরে আবার ওদের কোন দিবস পালন হবে, এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। 15 আগস্টের আগে আল্লামারকে মানুষ যাতে স্মরণ করে, এই জন্য কোন দিবস বাংলাদেশে হবে না। আগস্ট মাসে আল্লামা সাইদি সাহেবকে মানুষ স্মরণ করবে, এই জন্য 15 আগস্টের আগেই ওদেরকে 5 আগস্ট দুনিয়ার থেকে সরিয়ে দিয়ে বাংলার জমিনকে মুক্ত করা হয়েছে। ঠিক কিনা জুড়ে কর। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করবে। এই ব্যবসাটা কি সবার করা দরকার? জাহান্নাম থেকে মুক্ত হওয়ার যে ব্যবসা, এই ব্যবসায় সবাই শরীক হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস নাই, কেউ যদি বলে ওই ব্যবসা মানুষ ধরবে না ছাড়বে? সবাই বলেন। যিনি ব্যবসার মূলধন দিচ্ছেন, যে আল্লাহ নিজেই বলতেছেন এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাকে জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে মুক্ত করবে, সেই ব্যবসাটা আমাদের সকলকে করতে হবে। ঠিক কিনা জোরে কর। সেই ব্যবসা হচ্ছে وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আমার আল্লাহ বলেন, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করবে, সেই ব্যবসা হচ্ছে আল্লাহর পথে নিজেদের জান এবং মাল দ্বারা জিহাদ করবে। আল্লাহর পথে নিজেদের জান এবং মাল দ্বারা জিহাদ করবে, এটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে কল্যাণকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যবসা জন্য আমাদেরকে ঝাঁপাইয়ে পড়তে হবে, যেমনি ভাবে সাহাবাই কেরাম করেছিলেন। উহুদের কথা বলতেছিলাম,
70 জন বাঘা বাঘা সাহাবী আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল। উহুদের ময়দানে খবর ছড়ানো হয়ে গেল আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেল, হায় রে আল্লাহর নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, একটা সাহাবী যদি আমরা জীবিত থাকি, আল্লাহর কিয়ামতের ময়দানে বুঝ দেওয়া যাবে না। আল্লাহরে কেমনে বুঝাবো? আল্লাহ যদি বলে তোরা জীবিত থাকলি আমার নবী শহীদ হয়ে গেল, তোরা কি করেছিলি, তখন আল্লাহকে কিভাবে বুঝাবো? বিশ্বনবী উহুদের ময়দানে কারা কথা বলে একদম কথাবার্তা বন্ধ রাখবেন। কোরআনের তাফসীর হচ্ছে, ঠিক কিনা জোরে কম। ভাগ্য ভালো থাকলে এখানে এসে বসে যাবে। রাগ করতেছেন আপনারা? হুজুর একটু আওয়াজ হইলে খালি ধমক মারে, এটা দরকার আছে, নাইলে আবার মাহফিলটা এলোমেলো হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেল। 70 জন সাহাবীর লাশ যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে খবর নিল, সেখানে নবীজির লাশ নাই। হযরত আলী চিৎকার কে কয়, আল্লাহ আমাদের ভুলের কারণে ঈসা নবীর মতো আমার নবীরে তুমি আকাশে উঠাইয়ে নিও না, ভুল করেছি আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে একজনে যে খবর দিল নবী মরে নাই। আল্লাহর নবী যাইয়া দেখে একটা গর্তের মধ্যে কাইত হয়ে পড়ে রয়েছে, চতুর্দিকে কাফেররা বৃষ্টির মতো তীর মারতেছে। যাইয়া দেখে চতুর্দিকে কাফেররা মারতেছে, আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে আছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আবু তালহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই দিন আল্লাহ আমার গায়ে এমন শক্তি দিল, মুহূর্তের মধ্যেই কাফেরদেরকে হটাইয়া নবীকে আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দিল। আল্লাহর নবী আলী রে, আমার দিকে খবর নেওয়ার দরকার নাই, তালহার দিকে খবর নে। তালহার বুক এবং পিঠ সালুনের মতো তীরের আঘাতে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আল্লাহর নবীর কান্না থামতেছে না। একবার নিজের চাচার লাশের দিকে তাকায়, আরেকবার মুসাব ইবনে উমাইরের লাশের দিকে তাকায়। মুসাব ইবনে উমাইরের হাত কেটেছে, পাও কেটেছে, কাল্লা একদিকে পড়েছিল, দেহটা একদিকে, কিন্তু ইসলামের পতাকা যে মুখ দিয়ে কামড়াইয়া ধরছিল, কাল্লা আলাদা হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়ে নাই। নবীজির কান্না বন্ধ হয় না, লাশের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আল্লাহর নবী চাচার লাশের দিকে তাকাইয়া দেখে আল্লাহর নবীর চাচার বুকটা ফেরে কলিজাটা বের করে কাফের সাবাইয়া পর্যন্ত খেয়েছে।
উহুদের ময়দানে যুদ্ধের লাশ গণনা করা হচ্ছে। একজন সাহাবীর লাশ, হযরত আমর ইবনে জুনদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। তার ছেলেরা উটের উপরে উঠাইছে, বাড়িতে নিয়ে যাবে, কিন্তু উট সামনের দিকে যায় না। আল্লাহু আকবার। উট সামনের দিকে যায় না। ছেলেরা নবীজির কাছে বলে, নবী গো, বাবার লাশ নিয়ে যাচ্ছে, উট সামনের দিকে যায় না। কই তোমার বাবা কি বলেছিল? কই হুজুর, আমার বাবা তো ল্যাংড়া মানুষ, পাও দিয়ে হাঁটতে পারে না, লাঠি দিয়ে দিয়ে হাঁটে। যুদ্ধের ময়দানে আপনি অনুমতি দেন নাই, কিন্তু আমরা না করছি, এরপরেও জোর করে যুদ্ধের ময়দানে আসছে। আসার সময় আমার মা বলেছিল ল্যাংড়া মানুষ যাইতেছে পলাইয়া আসার জন্য। আমার বাবা বলেছিল আমার টিটকারি দে আল্লাহ, উহুদের ময়দান থেকে আমার লাশটা তুমি বাড়িতে নিয়ে আইসো না। আমি উহুদের ময়দান থেকে ফিরত আসতে চাই না, আমি উহুদের ময়দানে শহীদ হওয়ার জন্য যাচ্ছি। আল্লাহর নবী বলেন, এই সাহাবীর লাশ তোমরা যতই বাড়িতে নিয়ে যাইতে চাও, লাশ যাবে না। কারণ সৈনিকের দোয়া আল্লাহ ফিরত দেন না। উহুদের ময়দান থেকে আসার সময় দোয়া করছিল, আর বাড়িতে যেতে চায় না, আল্লাহ তার লাশ আর নিবে না, এইখানেই তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। বন্ধুগণ, এই জমিনে আপনার সব চাইতে আপনার জীবনের স্বপ্ন হতে হবে আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। ঠিক কিনা? ঠিক কিনা? পুষ্ট হাদিস আপনাদের সামনে আমি পেশ করতেছি। আমরুকুম বিখামসিন বিল জামাতি ওয়াস-সামি' ওয়াত-তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। وإنه من خرج من الجماعة قدر شبرا فقد خلا ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن داع بدعوى والجاهلية فهو من جصى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. আমার নবী বলেন, নবীজির সাহাবী হযরত হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি আমার নবীজি বলেছেন, আমাকে আল্লাহ 5টি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? সবাই বলেন 5টি কাজ হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ইসলামী সংগঠন করবে, সংগঠনের আমিরের কথা অনুযায়ী শুনবে এবং কথাগুলো মানবে। এরপরে হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দ্বারা জিহাদ করবে। কার কথা জুড়ে কোন? কেউ যদি আল্লাহর রাস্তার জিহাদের কাছ থেকে, ইসলামিক সংগঠন থেকে যদি তার গলাকে, তার ঘাড়কে, গর্দনাকে এক বিগত পরিমাণ দূরে সরায় নেয়, এই অবস্থায় যদি লোকটা মৃত্যুবরণ করে, লোকটার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আর লোকটা জাহান্নামে চলে যাবে। সাহাবাই কেরাম বলে, নবী গড, লোকটা যদি নামাজ পড়ে রোজা করে, আল্লাহর নবী বলেন লোকটা যদি নামাজ পড়ে রোজা করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, জিহাদের চেতনা, জিহাদ তার জীবনে না থাকার কারণে লোকটা নিশ্চিত জাহান্নামে চলে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব নবীজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়ে গেল, এরপরে ডিস্টার্ব করে মক্কা থেকে ওরা যায়, একদল যাইয়া মদিনাবাসীদের ফসল ক্ষতি করে,
খেজুরগুলো কাইটে কাইটে নিয়ে আসে, পাকা খেজুরগুলো নিয়ে আসে, কাঁচা খেজুরগুলো কাইটা বাগানের মধ্যে ফালাই আসে, ডিস্টার্ব করা শুরু করলো। এখন যেমন ডিস্টার্ব করতেছে ভারত আমাদেরকে, ঠিক কিনা জোরে কর, করতেছে কিনা? আমার দেশে চোখ রাঙায় ভারত বলে আমাদের চট্টগ্রাম নাকি ওদের দরকার। আমি ওই দিন ঢাকা শহরে বললাম আমাদের মোদি সাহেব চট্টগ্রাম চাই, এটা কি আপাজে চলে গেছে, এটার কি যৌতুক হিসাবে চাই নাকি? জোরে জোরে এখন পালাইয়া যদি যায় তার কোনো যৌতুক আছে? তার কোনো অনুষ্ঠান আছে? কোনো অনুষ্ঠান নাই। এবং পালাইয়া যদি চলে যায় তাকে ত্যায্য করা হয়। আমরা বাংলার জমিন থেকে ত্যায্য করে দিয়েছি, যদি নিয়ে আসি প্রয়োজনে বিচারের জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য আনবো, ঠিক কিনা জোরে কর। চট্টগ্রাম চাও, চট্টগ্রাম তো প্রশ্নই ওঠে না। আমাদের ত্রিপুরা দরকার। ত্রিপুরা যদি আমরা পাই তাহলে আমাদের মানচিত্রটা একটু সুন্দর হয়। ভারতকে আমরা ভয় পাই না। ডক্টর ইউনূসকে বলবো এই কুসকুস করে রাষ্ট্র চালাইলে চলবে না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে, আপনার কিসের ভয়? আপনি কুকুরকে দমন করতে মুগুর লাগে, আপনাকে মুগুর হাতে নিয়ে কুকুরকে দমন করতে হবে, ঠিক কিনা জোরে কর। সুসু করলে চলবে না। এক সাগর যুবকের রক্তের বিনিময়ে দেশকে মুক্ত করা হয়েছে। রক্তে কিনা দেশকে কারো চোখ রাঙানোকে ভয় পায় না, ঠিক কিনা জোরে কর। ঠিক ঠিক একই পদ্ধতিতে আপনারে কষ্ট দিতেছি, একই পদ্ধতিতে ওরা যেমন একবার আনসার দিয়া চক্রান্ত করে, আরেকবার এটা দিয়ে ওটা দিয়ে চক্রান্ত করে। বদরের যুদ্ধের পরে কাফেররা, মক্কার কাফেররা আমার নবীকে ফসলের ক্ষতি, বিভিন্ন চুরি সাসরামি করে মদিনাবাসীকে ডিস্টার্ব করতেছিল। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। এখন আল্লাহর নবী 6 জনের একটা দল পাঠাইলো। কয় জনের? 6 জনের একটা গ্রুপ পাঠাইলো, যার নেতৃত্বে ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 6 জনকে পাঠানো হলো। 1 নম্বর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা হচ্ছে প্রতিনিধি দলের প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ কোন। কথা বললো না? এরা কি করবে? এরা যায় গোয়েন্দা বাহিনী খবর নিবে কিভাবে এই আবু সুফিয়ানেরা মদিনায় আইসা ডিস্টার্ব করে, কারা কারা ডিস্টার্ব করে, কেমনে ডিস্টার্ব করে, কি ক্ষতি করতে চায়, এইগুলো খবর নেওয়ার জন্য সিআইডি দল পাঠাইলো বিশ্বনবী 6 জনের। কয় জনের? 6 জনের। কোথায় পাঠাইলো? মক্কায়। কোথায় পাঠাইছে? মক্কায়। এবার 6 জন মক্কার কাছাকাছি তামিম নামক জায়গায়, আমার সালাউদ্দিন ভাই সৌদি আরব হচ্ছে তার হাতের মুঠোয়, সবকিছু তিনি জানেন। ওই জায়গায় যাওয়ার সাথে সাথে 500 কাফেরদের 500 সৈনিক আইসা 6 জনকে ঘেরাও করে ফেলল। মুসলমান 6 জন, কাফেররা কত? সারাদিন আল্লাহর নবীর 6 জন সাহাবীর সঙ্গে যুদ্ধ হলো। বিকাল হয়ে গেল। 500 জনের মধ্যে 300 লোক তাদের জাহান্নামে বিদায় হয়ে গেল।
6 জন লোক সারাদিন লড়াই করে, সন্ধ্যার আগে আগে 4 জন শহীদ হয়ে গেল। 6 জনে কেমনে টিকা থাকে এতক্ষণ? 4 জন শহীদ হয়ে গেল, আর 2 জন হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বন্দী করে ফেললো কাফেরের জেলখানায়। ওই সময় এরকম বড় বড় জেলখানা ছিল না, কোনো একটা খালি ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখতো। 9 দিন যাইতেছে, বন্দীদেরকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয় না। দুনিয়ার জেলখানায় একটা রুটিও নাও খেতে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয় না। আহত সাহাবী ক্ষত বিক্ষত, সারাদিন কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে, চিকিৎসারও তো দরকার, কি কোন ঠিক কিনা? কিন্তু চিকিৎসা তো নাই, এক ফোঁটা পানিও দেওয়া হয় না। বন্ধুরা, খুবাইব 9 দিন 10 দিন পরে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগে জেলখানায় বন্দি করে রাখছে, এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয় না। বাড়ির মালিক মহিলা বলতেছে 9 দিন আসামি গর্দার মধ্যে বন্দি, এই 9 দিনের ভিতরে এক ফোঁটা পানিও দেওয়া হয় না, আসামি তো মরেই গেছে। একটু খবরটা নিয়ে দেখি, ঘরটা তো পরিষ্কার করা দরকার। আল্লাহর নবীর সাহাবীর ঘরের ভিতরে মহিলা উকি মেরে দেখে, মহিলা তো মনে করছে মারা গেছে, কিন্তু উকি মেরে দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুরের ছড়া হাতে নিয়ে ছড়ার ভিতর থেকে আঙ্গুরগুলো টাইনা টাইনা আঙ্গুর খাইতাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গুর খাইতেছে, এক একটা আঙ্গুরের ওজন 3 কেজি। সুবহানাল্লাহ। মহিলা কয়, এই সময় তো আঙ্গুর হয় না, এই আসামি আঙ্গুর পাইল কই? তো যে ওজনের আঙ্গুর দেয়া যাইতেছে, এই আঙ্গুর তো দুনিয়াতে নাই। জান্নাত থেকে আল্লাহ আঙ্গুর ফলের ব্যবস্থা করছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা আলোচনা শেষ করে দিব। বাজে কত? মৃত্যু 20-5 মিনিটে আঙ্গুর খাইতেছে। মহিলা স্বামীরে ডাক দিয়ে কই, আসামি এত বড় বড় আঙ্গুর, আপেল, কমলা, বেদেনা, এত কিছু আসামির ঘরের মধ্যে কোত্থেকে আসলো? সৌদিতে তো এই জিনিস এখন নাই। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, তুমি এই ফলগুলো কোত্থেকে পাইলা? তোমার তো ঘরে তালা মারা, কেমনে আসলো? আল্লাহর নবীর সাহাবী বলে, ইন্নাল্লাহু বিগাইরি হিসাব, আল্লাহ যাকে দেয় তাকে হিসাব ছাড়াই দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে নিয়ে গেল। দুনিয়ার কেউ নাই, মক্কা থেকে মদিনা, আহারে শত শত কিলোমিটার দূরে।
সাথী নাই, সঙ্গী নাই, আত্মীয় স্বজনরা কেউ নাই। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে। ফাঁসির মঞ্চে নিয়ে হযরতে খুবাইব রে কয়, তোরে আমরা মারবো না, তোরে আমরা ছেড়ে দিব, তোর মৃত্যুদণ্ডও দিব না, তোরে ছেড়ে দিব। তুই বল তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? এই খুঁটির মধ্যে বেঁধে তোর নবীকে এইভাবে মারতে থাকবো দিনের পর দিন। তুই যদি বলে দেস তোর নবী কোথায় আছে। এতক্ষণ যদি তীর বর্ষা পাথরের আঘাত সহ্য করতেছিলেন খুবাইব, কাফেরের এই কথা সহ্য করতে পারলেন না। তিনি সিংহের মতো গর্জে উঠলো, কাফেরেরা শোন, আমাকে ছেড়ে দিয়ে আমার নবীকে খুঁটির মধ্যে বেঁধে মারা তো দূরের কথা, তোদের ওই নাপাক হাত দিয়া যদি আমার নবীর গায়ে একটা ফুলও নিক্ষেপ করিস, আমি খুবাইবের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি বরদাস্ত করব না। হযরত খুবাইবকে শুলের মধ্যে চড়াইয়া, ওই সময় ফাঁসি সিস্টেম ছিল না, খেজুর গাছের রুয়া, রুয়া বুঝেন তো, আগাটা ছিল সুইয়ের মতো চুক্কা চিকন করে, ওইটার মধ্যে বসাইয়া দেওয়া হইতো, এইদিকে ডুইকে মাথা দিয়ে বাইর হইতো, এইভাবে মৃত্যুদণ্ড তারা করত। হযরত খুবাইবকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। পরিবারের লোকজনকে দেখতে পারল না, পাশে কেউ নাই। আজকে 7 দিন যাবৎ খুবাইবের লাশ ওই ঝুইলা আছে খেজুর গাছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, আপনার খুবাইবের লাশ ঝুইলা আছে, ওরা অপমান করতেছে, তীর মারতেছে, পাথর মারতেছে, ইটের কঙ্কর মারতেছে আর অপমান করতেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জুবায়ের রে, জুবায়ের নামে এক সাহাবী আর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে পাঠাইলো হযরত খুবাইবের লাশকে আনার জন্য। যাইয়া দেখে হযরত খুবাইবকে 100 সৈনিক ঘেরাও করে মারা গেছে। লাশের উপরে কঙ্কর মারতেছে, থুতু মারতেছে, সিসি করতেছে। আল্লাহর নবীর দুইজন সাহাবী খেজুর গাছের আড়ালে দাঁড়াই রইছে। ওরা কতক্ষণ অপমান করে মদ খাইতে খাইতে কয়, মদ তো খাইলাম, পাশের আঙুরের বাগানে যাই একটু আঙুর খাইয়া আসি, চল। এই ফাঁকে হযরত খুবাইবের লাশটা নিয়ে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়াইয়া গুড়ার মধ্যে উঠে বসলেন, গুড়া দিয়া যাওয়া শুরু করলেন। পিছনে পিছনে এই সৈনিকেরা দৌড়াইয়া যাইয়া ঘেরাও করে ধরল। এক হাতে লাশ, আরেক হাতে তলোয়ার চালাইতে চালাইতে দুইজন সাহাবী সন্ধ্যা পর্যন্ত চালানোর পরে এখন দেখা যায় ওদের 100-র মধ্যে 50 জন বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার! 50 জন বিদায় হয়ে গেছে, আরো সৈনিক পাঠাইতেছে। এমনি সময় হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, জুবায়ের গো, আমরা তো জীবন দিয়ে দেব, কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছে করে তো আত্মসমর্পণ করা যাবে না, জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। কিন্তু এই অবস্থায় যদি আমরা বন্দী হয়ে যাই, ইসলামের ক্ষতি হয়ে যাবে। বন্দী হওয়া যাবে না, প্রয়োজনে যাব, প্রয়োজনে মরবো, দুইটার মধ্যে একটা, কিন্তু বন্দী হব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশটা ডান পাশে গুড়ার থেকে মাটির মধ্যে রাখলেন আর বললেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
জি আমি সালাউদ্দিন কথা বলবে তো আমি শেষ করে দিচ্ছি। হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা 16 কোটি মুসলমান হওয়ার পরেও হিন্দুদের কাছে আমরা গোলাম হয়ে গিয়েছিলাম 16টি বছর, ঠিক কিনা জোরে কর। সেই জিহাদ বাংলাদেশের যুবকেরা ফিরিয়ে নিয়ে এসে বিপ্লবের মাধ্যমে মুসলমানের অধিকার ফিরিয়ে নেওয়া হয়েছে। আমরা আজ স্বাধীনভাবে বাংলার জমিনে কথা বলতে পারছি। ওই জিহাদ থেকে আমরা একচুল পরিমাণ আমরা দূরে সরে যাব না, ঠিক কিনা জোরে কর। জিহাদ যতদিন আমাদের থাকবে ততদিন আমাদেরকে অপমানিত করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সেই জিহাদ এবং তলোয়ার যতক্ষণ পর্যন্ত তাদের তামান হাতে ছিল ততদিন কেউ চোখ রাঙাতে পারে নাই। আমরা বিপ্লবের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি। এই দেশে যারা পরাজিত হয়েছে তাদেরকে কোনোদিন মাথা উঁচু করতে দেওয়া হবে না। আমার আলেমদের মাথা, ইসলামী কর্মীদের মাথা যে উঁচু হয়েছে এই মাথার বাংলার জমিনে কোনোদিন নিচু হবে না, হবে না, হবে না, ঠিক কিনা জোরে কোন মুসলমানের। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।